থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রোম সালতানাতের সাথে যুদ্ধ করছে। পৃথিবীতে তখন দুইটা সালতানাতের কথা বেশি বেশি বলা হয়, যে পারস্য সালতানাত এবং রোম সালতানাত সবচেয়ে পাওয়ারফুল। একটার বয়স 800 বছর, একটার বছর 1000 বছর। সবচেয়ে শক্তিশালী যে দল ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মাওলা আলীর পরামর্শে যখন ওখানে মধ্যে খালিদ বিন ওয়ালিদকে গিয়েছেন, যেই অঞ্চলে গিয়েছে দেখে গিয়েছে সেই অঞ্চলকে আল্লাহ ফতুহাত দান করেছেন, বিজয় দান করেছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রোম সালতানাতের বাদশার সামনে তাকে ধরে নিয়ে আসছে। দেখা গিয়েছে, হাদিসে আসছে 1000 মানুষ, 1000 প্রজা সৈন্য তেনাকে ধরে রাখতে পারতেছে। কয় হাজার? আওয়াজ দেন, কয় হাজার? 1000 মানুষ তেনাকে ধরে রাখতে পারতেছেন। এবার চিন্তা করেন কত শক্তি। সুবহানাল্লাহ। এই শক্তিটা দিয়েছে কে? আওয়াজ দেন, কে? আল্লাহ। এই 500 জন এদিক থেকে ধরে, 500 জন এদিক থেকে ধরে, কেউ তেনাকে আটকে রাখতে পারতেছে না। অনেক কষ্টে ধৈর্য টৈরা রাজার সামনে, বাদশার সামনে, রোম সালতানাতের বাদশার সামনে পেশ করা হলো। বাদশায় নামদার দেখে বলতেছে একে শাস্তি দিতে হবে। তখন মন্ত্রী উজির যে ছিল সে পরামর্শ দিল যে বাদশায় নামদার অনেক পাওয়ারফুল, শক্তিশালী, এনাকে যদি আমাদের আর্মিদের জেনারেল বানানো হয় অনেক কাজে দিবে। এই শক্তি কই থেকে পারছে? এর থেকে তো শিখতে হবে। পেয়েছে কোথায় শক্তি? যখন দেখা গিয়েছে ওনাকে পেশ করা হলো, ফাঁসির কাস্টডিতে ঝুলানোর কথা বলছে, কিংবা তেনাকে হত্যা করার কথা বলছে, কিন্তু মন্ত্রী বলতেছে যে বাদশাহ নামদার একটু দেখি কোনোভাবে কেনা বেচা যায় কিনা, তেনার ইমানটা কেনা যায় কিনা। কিন্তু মুসলমানের ইমান কখনো কেনা যায়? জিজ্ঞাসা করলেন আপনার কত টাকা লাগবে, কত খাজানা লাগবে, সব দিয়ে দিবে। সাহাবী যিনি ছিলেন উনি মুস্কি হাসিরে বলতেছে এই ইমান রসুলের পাকের কদমে বিক্রি হয়েছে, আহলে বায়াতের কদমে বিক্রি হয়েছে, আল্লাহর কালমার কাছে বিক্রি হয়েছে, না দেখে এটা আর কেউ খরিদ করতে পারবে? দ্বিতীয়, ঠিক আছে, এটা মানে তো দ্বিতীয়টা ট্রাই। এক কাজ করেন, রোম সালতানের বাদশাহ বলতেছে আমার পরে যে কোনো পজিশন তুমি চাও তোমাকে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে তাহলে তুমি ভুলে গিয়েছো আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে বড় পজিশন সাহাবাদের, আমাকে সাহাবা বলা। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার, যাদের ক্ষেত্রে আমার আল্লাহ কোরআনে পাকে বলছেন সূরা ফাতহার মধ্যে যে তাদেরকে আল্লাহ রাজি হিসাবে কবুল করেছেন। এই জন্য আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে শুরু করে সবাই, কেন রাদিয়াল্লাহ বলি? রাদিয়াল্লাহু তাআলা অর্থ হলো আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। কে রাজি? কে রাজি? আল্লাহ রাজি। এবং আল্লাহ ওই রাজি রাস্তা খোলা রেখেছেন। এমন নয় যে শুধু সেই জামানায় ছিল, ইউবাইউনাকা তাহতা শাজার, মুদারিস সিগা ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত খোলা আছে। যখন শায়খ তরিকাতদের কাছে এসে, আল্লাহ ওয়ালাদের কাছে এসে আপনি হায়াতে ওই হাতে হাত রেখে যখন বায়াত নিলেন, ওই বায়াত জাঞ্জিরের মতো এক টানে নবী পর্যন্ত, নবী থেকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। যখন সেই মুর্শিদ রাজি হয়ে যায়, শায়খ রাজি হয়ে যায়, তখন রসুল রাজি হয়ে যায়। যখন রসুল রাজি হয়ে যায় তখন আল্লাহ রাজি হয়ে যায়। তখন আপনার নামের শেষে রাহমাতুল্লাহ বসবে না, তখন বসবে রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ আল্লাহ রাজি, রসুল রাজি, শায়খ তরিকত রাজি, আপনিও রাজি। যখন সব রাজি, শয়তান क्या करेगा पाजी? ঠিক কি না? কথা বোঝা যাচ্ছে? সহজ না কঠিন? সহজ না কঠিন? এখন মানে না, তাহলে সবচেয়ে বড় তো আল্লাহ রসুলের পর সাহাবারা। আমার রাদিয়াল্লাহ, আল্লাহ আমাদের উপর রাজি। কেমন রাজি দেখেন, কেমন ইমান। আল্লাহু আকবার। যখন এটা বলছেন একটা পর্যায়ে বলছে ঠিক আছে সে মানবে না, এরা 13 মানুষ ফাঁসিতে দিয়ে দাও। পরে উজির বলল হুজুর একটা রাত আজ এই রাতটা আমি একটু ট্রাই করি, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমি একটু ট্রাই করি। দেখবেন যে কাউকে যখন কোনো ক্ষতি না করতে পারে তখন ক্যারেক্টারের মধ্যে ঝামেলা লাগে, কারণ জানে মানুষটা ওই জায়গার মধ্যেই দুর্বল। ঠিক কিনা? ক্যারেক্টারের মধ্যে ঝামেলা লাগে। মুসলমান হয়ে মুসলমান, কত তো কাফেরদের কাজ ছিল। এখন মুসলমানের আওলাদ কোন ধর্ম নিয়ে থাকে, মুসলমান হয়ে মুসলমানকে রাজনীতির নামে কাটে, খেলার প্লেয়ারের নামে কাটে, এই দলের নামে কাটে, ওই দলের নামে কাটে, ধর্মের নামে কাটে। এভাবে কাটতে কাটতে মুসলমান আলাদা হয়ে গিয়েছে। অথচ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, রসুলের কোয়ার মতো থাকার কথা আমাদেরকে, যে রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে। ঠিক না?
আমরা সেগুলো থেকে সরে গিয়েছি, আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। যখন বলতেছে একটা রাত দেন, একটা রাত দেওয়া হলো, যখন একটা রাত দেওয়া হলো তো রাতের বেলায় দেখা গিয়েছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একা বসে আছেন। ওই উজির, রোম সালতানাতের বাদশাহ যে উজির ছিল, মন্ত্রী ছিল, সে তার মেয়েকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তার ঘরের মধ্যে প্রবেশ করালো, করাই দিয়ে দরজা লাগাই দিছে। ভিতর থেকে বাইরে থেকে যখন লাগিয়ে দিয়েছে, দেখা গিয়েছে ওই নারী সারা রাত বসে আছে, চিন্তা করতেছে এটা কি রোবট, জিন, এটা কি? সারা রাত শুধু জায়নামাজের মধ্যে বসে আছে, আল্লাহর কাছে কাঁদছে, মনে হচ্ছে কি জানি হচ্ছে, তার পুরুষ স্মরণ করে কাঁদছে। তিনি চিন্তা করতে লাগলেন আমার দিকে তাকাও না। একটা পর্যায়ে বসে বলে উঠলেন, এবং আরেকটার মধ্যে এরকম রেওয়ায়েত আসছে যে টাচ করতে যাবেন, তিনি সরে গিয়েছেন, বলে মা গো, আপনি আমার মা হন, আমার বোন হন, আমাকে টাচ করবেন না। ওই মহিলা, ওই সুন্দরী নারী অবাক হয়ে গেল। অথচ আমরা এখন এই সোশ্যাল মিডিয়ার নামে বেগানা নারীর দিকে তাকিয়ে থাকি, নাউজুবিল্লাহ। এটা হলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। ভাইয়ের আমার, কসম করে বলছি, এটা দিন নয়, আপনি সবকিছুর ভালো মন্দ আছে, এটা আমাকে আপনাকে আউলিয়া আল্লাহ তো দূরে থাকে, এখন মুমিন হতে দিচ্ছে না। আপনি ভালো মন্দ বুঝতে শিখুন। মুসলমান তাকে বলা হয় যে জ্ঞানী। আমার নবী বলেন মুসলমান মানে জ্ঞানী, আর মুমিন হলো আল্লাহওয়ালা, নবীওয়ালা। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জেসম দিয়ে আল্লাহকে ভয় করে, দুনিয়ার কাকে নেতা খেতাকে ভয় করে চলে না, ঠিক না? যখন আপনি এরকম হয়ে যাবেন, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় যখন বিরাজমান হয়ে যাবে, তখনই তাদেরকে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুনের মালিক বলা হয়। তাদের আর অতীতের গুনাহ ভয় থাকে না, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় থাকে না, বরং তাদের অন্তর শুধু কেবল আল্লাহর ভয় থাকে। যখন আল্লাহর ভয় চলে আসে, সেই বান্দার উসিলায় আল্লাহ হাসরের ময়দানে এমন এসেছে, বাউলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা হাজ্জুনা মা'ানা আমলুনা মা'ানা ফাআদখালতুমুন নার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উসিলায়, ওই নেককার আল্লাহর ওলিদের উসিলায়, বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলা হাদিস, লক্ষ লক্ষ বান্দাদেরকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। যখন দেখা গিয়েছে ওই বান্দা, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কথা বলছে না, ওই নারী বলতে লাগলেন, তুমি কেমন মানুষ, কেমন পুরুষ যে একটা নারী, সুন্দরী নারী সেজে বসে আছে, তুমি দেখছো না? তখন তিনি কেঁদে দিলেন, বলে আমি এমন এমন চেহারা, এমন চেহারা ওয়াদুহা দেখেছি, যাকে দেখার জন্য আও আদনা কাবা কাউসাইনে রব্বে করিম মেহমানে নওয়াজ করেছেন, মেহমানে মেরাজ করেছেন এই রজব মাহিনাতে। আল্লাহু আকবার, 27 রজব। আগামীকালকে পরের দিন দেখা গিয়েছে 6টি রজব বলা হয়, খাজা গরিবে নওয়াজের উরুস শরীফ। 13ই রজব মাওলা আলী আলাইহিস সালাম কারামাল্লাহুল ওয়াজহুল করিমের উরুস শরীফ। দেখা গিয়েছে শেষের দিকে আমার নবীকে রাখা হয়েছে, মনে যেন মান রাব্বুক ওয়া মা দীনুক মা কুনতা তাকুলু ফিহা কি আযরাজুল নবী মুহাম্মাদি। 3 প্রশ্ন যেরকম আল্লাহ কবর রেখেছেন রজব মাহিনাতেও, 3 আল্লাহর ওলি, 2 একজন আল্লাহর ওলি, একজন বেলায়েতের শাহেনশাহ, একজন কারামতের শাহেনশাহ, একজন বেলায়েতের শাহেনশাহ, এবং একজন নবুয়ত এবং রিসালাতের শাহেনশাহকে রেখেছেন, সুবহানাল্লাহ। যখন দেখা গিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ যখন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার এত সুন্দর দেখেও, বলে যে চেহারায় ওয়াদুহা দেখেছি, তোমাকে কি বলবো বন্ধু আমার, তোমার চেহারা কি? ওই চেহারা দেখলে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে কাত ইয়াদওয়ান্না, হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, একটা সুই ঢুকলো কষ্ট লাগে, কিন্তু কেমন চেহারা ছিল যে ফল কেটে আঙ্গুল কেটে পড়ে গেল, মিশরের নারীরা টের পেল না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এরকম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছেন, আমার নবীর চেহারা যদি দেখতো, মক্কা মদিনা তাগড়া তাগড়া যুবকের নবীকে দেখে গর্দান দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। শাহাদাতকে কবুল করেছে, এবং কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। কেউ দেখে কেউ না দেখে ওই নবীর প্রেমে অস্থির হয়ে থাকবে। ওই নারী তখন চোখের পানি ছেড়ে দিল, বলতেছে আপনি কেমন পুরুষ, আমার বাবা কেমন যে আমাকে একটা বেগানা পুরুষের কাছে রেখে গিয়েছে, আর আপনি কি, আপনার সামনে পড়ে আছে, আপনি আমার সাথে যা ইচ্ছা তা করতে পারেন, আর আমাকে একটু ইজ্জত দিচ্ছে, এই কোন ধর্ম, এই কোন জাত, আমাকে ওই কলমা পড়ান। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাকে কলমা পড়িয়ে মুসলমান হিসেবে কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। সারা রাত যখন এরকম হলো, দিনের বেলা সকালবেলায় তার বাবা আসলো, মন্ত্রীর দরজা খুলে ওই নারীকে যখন বলতেছে আসো মা, তখন সে পর্দা করছে, বলে আমি এখন মুসলমান হয়ে গিয়েছি, আমার জন্য পর্দা ফরজ, সুবহানাল্লাহ। এই জন্য খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা, যারা বাচ্চি হবে, সেহেলি হবে, বান্ধবী হবে, যারা ফ্রেন্ডস হবে, তারা কখনো, ওই কানিজরা কখনো বেপর্দা হবে না, কারণ যারা পর্দানিশী হবে তারাই খাতুনে জান্নাতের সঙ্গী সাথী হবে, সুবহানাল্লাহ। যখন মা ফাতিমাতুজ জাহরার কথা বলছে যে আমি এখন পর্দানিশী, আমি আপনার দিকে তাকাবো না, আপনি কাফের, আপনি গায়ের মেহরাম, আমি আপনার দিকে দেখা করবো না। এখন ওই মন্ত্রী তো অবাক, বলে আরে আমার কন্যাকে দিয়েছি তার ইমান যাতে খরিদ করতে পারি, এত দিকে আজব, এত উল্টা আমার মেয়ের ইমান খেয়ে বসে আছে। সুমা মাযাল্লাহ এরকম যখন হচ্ছে, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ধরে বাদশার সামনে পেশ করা হলো। বাদশার ওই রোম সালতানাতের বাদশাহ
হায়, এই অন্তরটা কেঁপে উঠে। রোম সালতানাতের বাদশাহ বলতেছে, একটা কাজ করো, বিশাল বড় কড়াই নাও, তেল জ্বালাও, ওটার মধ্যে তাকে জ্বালিয়ে মারা হবে। নাউজুবিল্লাহ। যখন এইভাবে চিন্তা করতে লাগলো, একটা পর্যায়ে অনেক বড় একটা সেতুর মতো করলো, ওই সেতু দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা করলো, বিশাল বড় এক ড্রাম করলো, ওখানের মধ্যে ফুটন্ত তেল, আগুন ধরানো হলো, ফুটন্ত তেল টকবক করতেছে। আস্তে আস্তে হাত বাঁধা, আস্তে আস্তে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ক্রমাগত মৃত্যুর কাছে যাচ্ছে, ইমান দেখেন, আল্লাহু আকবার, কোথায় জানি ইমানটা হারিয়ে গিয়েছে আমাদের। ভাইয়ের আমার, বাবার আমার, এখন এই মঞ্চটা না আমার হাসির পাত্র বানিয়ে ফেলেছি। সুম্মা মাআযাল্লাহ, আমাদেরকে এটা করা যাবে না। আমার নবীর কাছে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মওলা আলী কাররামাল্লাহু ওয়াজহিল কারীম বলেন, বান্দা তুমি যদি নিজের পাপের খবর না রাখো, তাহলে মনে রেখো পাপ বাপকেও ছাড়ে না, তোমাকে একদিন এটা হিসাব দিতে হবে। যখন একটা পর্যায়ে যখন কাছাকাছি গেল, এখন উনি কান্না করতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হু হু করে কান্না করতে লাগলেন। কান্না করার সাথে সাথে বাদশাহ রোম সালতানাতের বাদশাহ বলতেছে, এখন মনে হয় মুসলমানের ভয় এসেছে, এই জন্য মৃত্যুকে দেখে এখন খবর এসেছে, যাও তাকে ছেড়ে দিব বলো। তখন তিনি বলতেছে, না রে, তোর জন্য খবর আসতেছে না, আমি শুধু কান্না করতেছি, এক জান দিয়ে নবীর ঋণ কেমনে শোধ করব, একটু পরেই তোর দয়াল নবীর সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। বলে এক জান দিয়ে কিভাবে হবে, মৃত্যুর কারিব হচ্ছে না, আমার তো মনে হচ্ছে দয়াল নবীর সাথে কতদিন দেখা হয় না, আজকে তো দেখা হবে। সুবহানাল্লাহ। আর কয়েকটা পলক বাকি, এরপরে তো আমার নবীর সাথে দেখা হবে। রোম সালতানাতের বাদশা বলতেছে, এরা কি, এরা কোন জাতি, এরা কি জাতি, মৃত্যুর সামনে এই কথা কি বলছে। তখন সে বলতেছে, তিনি চোখের পানিও ছাড়তেছে, আবার চোখ বন্ধ করে কাঁদছে। হঠাৎ করে তিনি হাসা শুরু করলেন, পাগলের মতো, উন্মাদের মতো হাসতে শুরু করলেন। সবাই বলে মনে হয় পাগল হয়ে গিয়েছে। হাসতে হাসতে বলতেছিলেন, না না, পাগল হয় নাই, আমার নবী সাহাবারা পাগল হয় নাই, তবে মজনু হয়ে গিয়েছে, আশেক হয়ে গিয়েছে, কায়েস হয়ে গিয়েছে, ওয়াইস হয়ে গিয়েছে। এখন যখন ওই আশেকের ধ্বনি হতে লাগলো, দেখা গিয়েছে মৃত্যুর সম্মুখে আস্তে আস্তে তেনাকে ওই তেলের, গরম তেলের উপরে যখন ফেলা হচ্ছে, তিনি যখন পড়তেছেন, হয়তো তিনি বলতেছিলেন, ইয়ে নাজ ইয়ে আন্দাজ हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाप के दर से भीख, इस मंगतों के यहाँ गुजार नहीं होते, करूँ तेरे नाम पे जा फिदा, बस एक जान नहीं दो जहां फिदा, जो दो जहां से भी जी नहीं भरा, करूँ तो क्या करूँ, दो जहां तो बनाया नहीं। মনে হয় ওই দিন বলেছিলেন, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তোরে শুকুর হাজার বার। সুবহানাল্লাহ। আবু শামা রাদিয়াল্লাহু তাআলা, আবু শামা ইবনে ওমর, হযরত ওমরের দ্বিতীয় ঘরের প্রথম সাহাবজাদা, নাবিস বলিয়ে ইহুদি নাসারা কাফেররা একটু মদ পান করিয়ে দিয়েছিল, শরাব। দেখা গিয়েছে ওমর ইবনে খাত্তাব 80 দৌড়া দিয়েছেন তেনাকে। ওনার স্ত্রী বলেছেন, ছোট মানুষ ভুল হয়ে গিয়েছে, বলে আব্বা আমি ইচ্ছা করে করি না, আমাকে নাবিস এক ধরনের খেজুরের রস পাওয়া যেত, বলে ওটা বলে আমাকে শরাব পান করে দিয়েছে, নাউজুবিল্লাহ। তো সাহাবারা যখন জেনেছে, সাহাবারা পর্যন্ত বলেছে, ইয়া আমিরুল মুমিনিন, ওমর মাফ করে দেন। সন্তান ছোট মানুষ বুঝে নেই, বলে না, কোনো মাফ হবে না, তোমরা ভুলে গিয়েছো এক খাতুন যে যখন ভুল করেছিল, আমার নবী বলেছেন যদি আমার ফাতেমাও ভুল করতো আমি তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত সাইয়্যিদায়ে কায়নাতের কথা বলছেন, যিনি সমস্ত রমণীদের জান্নাতের সর্দারনী হবেন। সুবহানাল্লাহ বলেন না? বলে তুমি ভুলে গিয়েছো, আমি ওমর ইবনে খাত্তাব নবীর ওই কথা বলি নাই, আমার ওই হাদিস মনে আছে। বলে আমার সন্তানকে আমি ছাড় দিব না। দেখা গিয়েছে 50টা কোরআন দেওয়ার পরে তার রূপ পারভাস করার অবস্থা হয়ে গিয়েছে। রক্তাক্ত হযরত ওমরের ছোট সাহেবজাদা আবু শামা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে পড়ে গেল। তারপরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, চোখ দিয়ে রক্ত পড়ছে, নাক দিয়ে রক্ত পড়ছে, বুক দিয়ে রক্ত পড়ছে। তিনি বলতে লাগলেন, আব্বা কসম করে বলছি, মৃত্যুর আগে কেউ মিথ্যা বলে না, সত্যি করে বলছি, আমি শরাব পান করি না, আমার সাথে ষড়যন্ত্র করেছে। আজ ওমর বলতে লাগলেন, আমি জানি, কিন্তু দুনিয়াকে জানাতে চাই ওমরের কাঠ গড়া না, এটা রসুলের কাঠ গড়া, এটা আল্লাহর কাঠ গড়া। এখানে শরীয়ত সেটাই হবে যেটা আল্লাহ হুকুম দিয়ে রেখেছেন, রসুল শিখিয়ে গিয়েছেন, ঠিক না? হায় হায়, রক্ত পড়তেছে। দেখা গিয়েছে যখন ইন্তেকালের অবস্থা, তখন আমার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, শানওয়ালা নবী, শানওয়ালা সাহাবা, শ্রেষ্ঠ মুর্শিদের, শ্রেষ্ঠ মুরিদদের কথা বলছি, শ্রেষ্ঠ বান্দাদের কথা বলছি। ওই জামানা চলে গিয়েছে, ওই জামানাটাকে আবার ফিরিয়ে আনতে হবে। এখানে যখন হাদিসটা পড়তেছিলাম, চোখ দিয়ে পানি পড়তেছে। বলতে লাগলো হযরত ওমর, একটু পরে নবীজির সাথে তোর দেখা হবে। আবু শামা, নবীকে বলিস আমার সালাম দিস, আর বলিস যে ওমর এখন আপনার দিনকে ধরে রেখেছে। হায় হায়, সুবহানাল্লাহ। তখন আবু শামা বলতেছে, আব্বা আপনি ক্ষমা তো করেছেন। বলে আমি ক্ষমা করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। বলে আমি ক্ষমা করেছি। তিনি মুস্কি হাসি দিতে দিতে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়তে পড়তে আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইন্তেকাল হলেন, জানাজা হলো, দাফন হলো।
সবাই হু হু করে কাঁদছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে খাত্তাব তখন সবাইকে বলেন, এই সবাই দোয়া এখনো বাকি আছে। দোয়া শেষ, সবাই যখন চলে যাচ্ছে বলে, দাঁড়ান এখনো কাজ বাকি আছে। 50টা কোরা 60টা কোরা খেয়েছে, এখনো 20টা কোরা বাকি আছে, এখনো 20টা চাবুক বাকি আছে, তার কবর উপরে এখন ওই চাবুক মারা হবে। হায় 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 বান্দা। আর আমরা দেদারসে গুনাহ করি, মিথ্যা তো আমাদের এখন অভ্যাসে পরিণত হয়েছে। বলে এমনি বলেছি, জাস্ট এমনি ফান। যখন চগলখড়ি করি, গীবত করি, মরা ভাইয়ের গোশত খাই, বলি না গসিপস, এমনি গপসপ করেছি, নাউজুবিল্লাহ। মুসলমান, আমার নবী বলেছেন মুসলমান সে যার চিন্তা থেকে অপর মুসলমান নিরাপদ। আর আমরা এখন মুসলমান হই, আলেমরা বলি যদি কেউ টাকা পয়সাওয়ালা হয় বলে আরে হারাম পয়সা কামিয়েছে, নাউজুবিল্লাহ। আর যদি কেউ কোনোভাবে টাকা পয়সাওয়ালা হয়, হারাম, যদি আলেমদের কাছে হয়তো যদি একটু ভালো থাকে বলে যে না হুজুর মানুষে এত টাকা পয়সা কেন কামায়। আমাদের চিন্তাই জানি কেমন হয়ে গিয়েছে, শুধু হারাম হারামের দিকে। একটু হালাল চিন্তা দরকার, একটু ভালো সোচ দরকার, চিন্তা দরকার। ভাইয়ের আমার, বাবার আমার, ওদিন হযরত ওমর চাবুক আরো 20টা দিয়েছেন, হু করে মক্কা মদিনার বাসিন্দারা কেঁদেছে। ওমর ইবনুল খাত্তাব দৃষ্টান্তি স্থাপন করেছেন, এরপর সারা রাত কেঁদেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু আপনার দ্বীনকে ছাড়ি নাই। আল্লাহ তুমি তো দেখছো, তুমি তো সবসময় দেখো। আবু শামার জানাজা হয়ে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, দাফন কাফন হয়ে গিয়েছে, চাবুক 80 দোররা সাজা হয়ে গিয়েছে। সারা রাত ওমর কেঁদেছেন। ফজরের পরে মওলা আলী মুশকিল কুশা কারামাল্লাহু ওয়াজহুল কারীম দৌড়ায় আসলে, এসে বলতেছে ভাই রাতের বেলায় দয়াল নবীকে স্বপ্ন দেখেছি, আর সাথে আবু শামাকেও দেখেছি। সুবহানাল্লাহ। নবীজি আমাকে বলতেছে যে ওমরের কাছে সালাম পাঠিও। বলো আমি তার সালাম গ্রহণ করেছি, এবং বলো ওমরকে যে আবু শামাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমি নবী মুস্তাফা এত খুশি হয়েছি, আবু শামাকে দেখে আমার মনে হইতেছে আমার ওমর আমার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। তখন তিনি চোখের পানি ছেড়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর জীবন আর কিছু চাওয়ার নেই। তিনি চোখের পানি ছেড়ে কেঁদেছেন। সে ওমর ইবনুল খাত্তাব যখন স্যালারি বাড়ানোর কথা হয়েছে, যখন মুসলমান উম্মতের ভালো অবস্থা, কেউ সাহস পায় না, সবাই হাজতে মওলা আলীর কাছে গেলেন, যে শের খোদা আলীকে হাজতে ওমর অনেক ভালোবাসেন, আহলে বায়তের সদস্য। সুবহানাল্লাহ পড়েন না। নবীজির বংশধর এবং তেনার খানদান মওলা আলী তেনার কাছে গিয়ে বলতেছেন ইয়া আলী, ইয়া হুজুর, ইয়া হযরত শের খোদা আলী, মওলা একটু বলেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে স্যালারি বেরানো যায়। তখন হযরত শের খোদা আলী বলে, হ্যাঁ ওমর আমাকে অনেক সম্মান করেন, কিন্তু আমি এই কাজ করতে পারবো না, আমি তার স্যালারি বাড়াতে পারবো না। বলে তাহলে একটু রহনুমা করেন, আমাদেরকে একটু পথ দেখান, কার কাছে গেলে তেনার এই কথা বলতে পারবো। ভালো ভালো বাদশারা ওজিরা আসে, হযরত ওমর ছিঁড়া ফাড়া জামা পরে থাকেন, পায়ে জুতো মোবারক থাকে না, দেখা যায় কি থেকে কি হয়ে যায়, কেউ চিনেও না। একজন আসলো রোম সালতানাতের সৈন্য নিয়ে আসলো, তোমাদের এখানে বাদশা কোথায়? মুসলমানরা হাসতে হাসতে বলতেছে আমাদের এখানে বাদশা থাকে না, আমাদের এখানে নবীর গোলামরা থাকে। এরকম নবীর গোলাম এখানে হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন না, একটু আল্লাহুম্মা আমিন বলেন না। আমি গুনাহগারের শুধু এতটুকু চাহিদা যে ওই সরজমিনের মধ্যে, সিলেট হোক, সারা পৃথিবী, বাংলাদেশ, সব জায়গায় যাতে আমার নবীর এরকম সাচ্চা গোলামরা চলে আসে। যখন বলতেছে এখানে নবীর গোলামরা থাকে, খালিফারা থাকে, অনেকে বলতে পারেন আমরা আল্লাহর গোলাম। না, আল্লাহর গোলাম শুধু রাসূল, আল্লাহর বান্দা, আল্লাহর খাস গোলাম শুধু মদিনাওয়ালা। আমরা সবাই নবীর গোলাম হইতে হবে, ঠিক না? আল্লাহর গোলাম হওয়া এত সহজ না, এত সহজ না। আল্লাহর বান্দেগি পাওয়া অনেক কঠিন জিনিস। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ আমাদেরকে রসুলের পাকের সাচ্চা গোলাম হয়ে আল্লাহর বান্দা বানার, বন্ধু হওয়ার সুযোগ দান করুক, আমিন বলে। যখন এটা বলতেছে তখন দেখা গিয়েছে একজন বলে মসজিদে আছে মনে, মসজিদে নববীতে। সবাই গেল, গিয়ে দেখে মসজিদে নববীতে ওখানেও নাই। বলে ওনার কি প্রাসাদ টাসাদ নাই? বলে এখানে প্রাসাদ হয় না, উনি এখানে আমিরুল মুমিনিন, মুমিনদের আমির। বলে ওখানেও নাই। মসজিদ থেকে একজন বলতেছে উনি মনে হয় একটু আগে বের হয়েছে, মনে হয় যে সামনে একটা গলির পরে একটা খেজুর গাছ আছে, ওখানের মধ্যে হয়তো মাঝে মাঝে আরাম করেন, ওখানে গিয়ে দেখেন। তো বাদশাহ, রোম সালতানাতের ওয়াজির, মন্ত্রীরা, সৈন্যরা বলতেছে এটা কেমন বাদশাহ? 24 লক্ষ বর্গমাইল মুরব্বা মিল, যিনি হুকমারান, এত বড় শাহেনশাহ, যিনি রোম সালতানাতের বাদশাকে বলে আমি ওমর ইবনুল খাত্তাব রাসূলের পাকের গোলাম, আল্লাহর বান্দা, আমি কারো কাছে আরজি দেই না, আমি হুকুম দেই, হলে কলমা পড়ো, নয়তো আমার তলোয়ারের কেহের নেওয়ার জন্য, সহ্য করার জন্য ধৈর্য ধরো, ঠিক না? আমি কারো কাছে আরজি দিই না, আমি হুকুম দেই। সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এত বড় শাহেনশাহ, যাকে সুপার পাওয়ার, যারা 800-1000 বছর ধরে হুকুমাত করছে দুনিয়াতে, প্যারিস সালতানাত, রোম সালতানাত যাকে ভয় পায়, সে ওমর বলে, কেউ বলে ওই মসজিদে, কেউ বলে ওই গাছের নিচে। কি ব্যাপার? রাজা বাদশারা কিরকম হয় নাকি? আল্লাহু আকবার। মুসলমান তো একটু আলাদাই, মোমেনদের তো একটু আলাদাই হয়ে থাকে, ঠিক না? कुछ होश नहीं रहता, कुछ ख्याल नहीं रहता, अक्सर इश्क में इंसान बंदा नहीं रहता। सुभान अल्लाह। কখনো কখনো বান্দা বান্দার থাকে না, তখন মওলার হয়ে যায়, ঠিক না? মাল্লাহুল মওলা ফালাহুল কুল্লু। যখন বান্দা খুঁজতে খুঁজতে যখন দেখলো, দেখে নবীজির সেই সাচ্চা সাহাবা ইটের মধ্যে মাথা লাগিয়ে একটা তলোয়ার সামনে রেখে ঘুমাচ্ছে, তখন সবাই অবাক। ওই রোম সালতানাতের মন্ত্রী অবাক, সৈন্য সামগ্রী, হাজার হাজার সৈন্য, সবাই অবাক। ইনি ওমর ইবনুল খাত্তাব, ইনি ওমর।
মাথার নিচে বালিশও নাই, পাথর পাথর দিয়ে কোনো রকম শুয়ে আছে। ইনি বাদশাহ, ইনি এত বড় লিডার সারা পৃথিবী। আল্লাহ যখন সালাম দিলেন উনি উঠলেন, ওমর ইবনুল খাত্তাব। সবাই বলতেছেন ওই মন্ত্রী যে মাফ করবেন, খুব গুস্তাখি হলে। আপনি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, যার কথা আমি সবসময় শুনি? শয়তানও নাকি রাস্তা বদলে নেয়, যে রাস্তা দিয়ে 40 দিন পর, আফটার 40 days later ওদিক দিয়ে ওমর হেঁটে যাবে, শয়তান ওই রাস্তা বদলে নিত। সুবহানাল্লাহ। তখন ওমর ইবনুল খাত্তাব উঠতে বলেন, ওয়ালাইকুম সালাম, কি প্রোগ্রামে আসছেন, কি জন্য আসছেন? তবে হ্যাঁ, যার নাম শুনে আসছেন আমি সেই ওমর, আল্লাহ রসুলের বাবা। সুবহানাল্লাহ। হায় হায় হায়। যখন উঠলেন বলতেছে কি জন্য আসছেন, ওই মন্ত্রীরা বলতে লাগলেন, আসছি তো অন্য খেয়ালে, এখন তো আমরা কালমা পড়ার নিয়তে আসছি। সুবহানাল্লাহ বলেন না? হেদায়েতের মালিক কে? বান্দা যদি এরকম হয়, এক মুমিন আরেক মুমিনের জন্য মেরাতুল আইন, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না শুরু। আপনি যখন কাউকে সমালোচনা করছেন তখন আপনি নিজের সমালোচনা করছেন, কারণ একটা আঙ্গুল তাকে দিচ্ছেন, চারটা আঙ্গুল আল্লাহ আপনার দিকে ফিরিয়ে রেখেছে। আওয়াজ কমেছে মানি না, আমি আরো জোরে বলতে। মুমিন মুমিনের সমালোচনা করতে পারে না। একে অপরের সৌন্দর্য যখন আপনি বলেন, আরে দেখতে তো আপনি অনেক চমৎকার সৌন্দর্য, আপনার চেহারা তো একদম সুপার ডুপার, একদম পুরো ফ্যাবুলাস, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি চেহারা। আপনি মূলত আসলে নিজের প্রশংসাই করছিলেন, ঠিক কি না? হায় হায় সুবহানাল্লাহ। যখন কালমা পড়ে ওই ওমর ইবনুল খাত্তাব বেতন বাড়াবে, তো সেটা খোদা আলী বলতেছেন, এক কাজ করো, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাও। আম্মা জান মুমিনের মা, সমস্ত মুমিনদের মা, তেনার কথা ওমর ফেলবেন না। সুবহানাল্লাহ। গেলেন, আম্মা তো ওমর দেখেন না কি অবস্থা, টাকা পয়সাও আছে, নেয় না, কে কথা বলবে, যেই মেজাজি, 19 থেকে 20 হওয়া যায় না। একটু যদি ভালো লেবাস পরতো ভালোই তো, বাচ্চারা আসে কেমনে যে থাকে, লজ্জা লাগে নিজেদের কাছে। আমার যেমন কেন, আচ্ছা ঠিক আছে ওমরকে ডাকো। একটা এরকম মজলিসের মধ্যে হাজরত ওমর কথা বলছেন, ঠিক আছে ঠিক আছে, একজন এসে কানে কানে আম্মা আয়েশা ডাকতেছে, এসব থামো, আমি একটু কাজে যাচ্ছি। দৌড়, জুতো পরেন না। সুবহানাল্লাহ। দৌড়াই গিয়ে, আমরা তো এখন শায়েখদের হাতে চুমু খেলে, কদম বুচি করলে কত নারাজ। আমির মুকমিন বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলে হাদিস দিচ্ছি, ইমাম তাবরানী, ইমাম বাগাবী, আব্দুল হক মাসদিদ, মুহাদ্দিস দেলভী আলাইহির রহমান, সবাই এটা বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার হুজুরে পাকের ঘরের সামনে বারান্দায় এসে, হযরত ওমর প্রায় 8 ফুট ছিলেন। কয় ফুট? আওয়াজ দেন, কয় ফুট? 8 ফুট, কেউ মতান্তরে বলে 9 ফুট। এরকম উঁচা লম্বা কাটকাটি, হাত গারো গেড়ে একদম একদম নিচে বসে, 2 হাঁটু জানু করে, পর্দার ওপাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা, এই পাশে ওমর বসে আছে। সুবহানাল্লাহ। আম্মা লাব্বাইক, আসসালামু আলাইকুম। আম্মা জান দেখেছেন মনে হয়? হায় হায় হায়, চিন্তা করুন, 24 লক্ষ মুরব্বা মিল হুকমারান বাদশাহ আমির মুকমিনিন ওমর বসে আছে। হায় হায় হায়, নবী কি ভালোবাসলে কত দামি বানিয়ে দেয়, ঠিক কিনা? দাঁড়িয়ে আছে, আম্মা হুকুম দিয়েছেন, কি করতে পারে? বলে, ওমর টাকা পয়সা তো আছে, তোমার হক তো আছে, ড্রেস পরো না কেন, ভালো পোশাক পরো। পোশাক পরো কেন? পোশাক পরো না বাবা, পোশাক পরো, সবাই এখানে আসে, অনেকে কষ্ট পায়। তুমি হায় হায়, তোমার জি আম্মা, জি আম্মা, জি আম্মা, জি বলতেছে। একটু পরে আম্মা জান আয়েশা বলতেছে, যখন হযরত ওমর মাথাটা উঠাইলো, দেখে দাড়ি চোখের পানিতে ভিজে গিয়েছে, পুরো চোখ দিয়ে পানি পড়ে দাড়িটারে ভিজে গিয়েছে। আম্মা আমরা তো শুধু মসজিদে দেখতাম, আপনি তো সেই দয়াল নবীকে ঘরেও দেখতেন। বলেন না মা, করে নিব, সমস্যা নাই। আমার দয়াল নবী কেমন ভাবে পড়তেন, কি থাকতেন, কিভাবে থাকতেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, টাকা পয়সা অনেক মুসলমানদের কাছে। আবু বকর দয়াল নবীর সময় এত টাকা পয়সা ছিল না, হযরত ওমরের জামানায় শুধু পয়সা আর পয়সা আসতেছে। সুবহানাল্লাহ। নীতির উপর উসুল ছিলেন, এত অটল ছিলেন। দেখা গিয়েছে এক ঈদের জামাতে হযরত ওমর জুতা পায়েও ছিল না, খালি পায়ে নামাজ পড়াতে চলে এসছে। সবাই বলতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার জুতাও নাই, একটা জুতো জোড়া কিনলে তার ক্ষতি হয় না। তখন আমার হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, জুতা নাই তো কি হয়েছে, ওমর তো জাত হিসাবে আকীদা ঈমান তো ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন না? হায় হায় হায়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এখন সবাই চিন্তা করছে একটু স্যালারিটা বাড়ানো যায় কি যায় না। ওই যে বললাম, ওনার খাতুন স্ত্রী একটা মিষ্টি খেতে চেয়েছেন, 8 মাস ধরে দেয় না। 8 মাস পরে ওনার স্ত্রী ওনার হাতে 8 দিরহাম ধরাই দিছে। 8 পয়সা 8 দিরহাম। কয় দিরহাম? আওয়াজ দেন, কয় দিরহাম? 8 দিরহাম। হাতে ধরাই বলতেছে, হুজুর এই টাকাটা দিয়ে, হালাল টাকা, এটা দিয়ে একটু মিষ্টি নিয়ে আসে। সুবহানাল্লাহ। তখন বলতেছে, বিবি খাতুন এই টাকা পাইলা কোথায়? বলে, টেনশন নিয়ে, এটা আপনার বেতন থেকে, ওই যে বাজারের জন্য টাকা দিতেন, ওখান থেকে জমাইতে জমাইতে 8 দিরহাম হয়েছে 8 মাস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা টাকাটা পয়সাটা হাতে পেয়ে, বুখারী হাদিস, মুসলিম শরীফ হাদিস, ভালো মতো খেয়াল করেন বান্দা, এগুলো আমরা এখন ভুলে গিয়েছি। ওই টাকাটা নিয়ে যখন ঘর থেকে, ঠিক আছে ওয়েট করো, ঘর থেকে বেরোয়
যখন বের হচ্ছেন দরজা পাড়ি দিচ্ছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হায় হায়, সাহাবা রাসূলদের কাছে গিয়ে হাতে ওই 8 দিরহাম ধরাই দিয়ে বলে, গনিমতের মালে রাখো এটা। হুজুরটি কিসের টাকা? বলে আমার স্যালারি থেকে আমার খাতুন মিষ্টি চেয়ে খাইতে চেয়েছে, ওখানের টাকা, এটা মালে গনিমতে জমা করো আর আমার 1 টাকা স্যালারি বাড়াও, কমায় দাও, আমার 1 টাকা স্যালারি কমায় দাও। সুবহানাল্লাহ। বলে আমি 1 টাকা বেশি নিচ্ছিলাম, আমার আল্লাহ রাসূলের গোলামি করে 1 টাকা বেশি নিচ্ছে, 1 দিরহাম বেশি। বলে এক পয়সা কমাও, 1 দিরহাম কমাও। সুবহানাল্লাহ বলেন না? কি মান, কি আকীদা! বলতেছে আমি 1 টাকা বেশি নিচ্ছিলাম 8 মাস ধরে, মিষ্টি না খাইতে চাইলে তো জানতাম না। হায় হায় হায়। ওনার স্ত্রী ওনার খাতুনের কাছে একদিন এসে বলতেছে, খাতুন আজকে এসেছি মসজিদে নববী থেকে, যখন বেরোচ্ছি সবাই বলছে ওই দেখো ওমর হেঁটে যায়, কিষানওয়ালা, কিষানওয়ালা, নবীর পরে কেউ নবী হলে ওমর হতো। সুবহানাল্লাহ। সবাই নারা দিচ্ছে। এশার নামাজ পড়িয়ে যখন ওমর ইবনুল খাত্তাব দেখতেছে, লজ্জায় নিজেকে ইস্তেগফার, কারণ প্রশংসা করলে ইস্তেগফার পড়তে হয়, আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, যাতে ভিতরে অহংকার জন্ম না নেয়, ঠিক না? ইস্তেগফার পড়তে পড়তে নিজের বিবি সাহেবের কাছে, স্ত্রীর কাছে এসে বলছে, খাতুন আজকে তোমার কাছে একটা কথা বলতে এসেছি। আমার বয়স হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, সন্তানদেরকে ডেকেছে, বসো। আজকে ওমর কোনো বকা দিবে না, বসো। আজকে ওমর শুধু তোমাদের কাছে মাফ চেতে আসছে। বলে আমাকে ক্ষমা করে দাও, তোমাদেরকে অনেক টাইটের মধ্যে রেখেছি, অনেক উসুলের মধ্যে রেখেছি, ঘরের মধ্যে আমি অনেক শক্ত ছিলাম, বাইরে উম্মতের খেয়াল রাখতে হতো, এই জন্য কেউ যাতে কোনো আইয়াসি না করে, কেউ যাতে দুনিয়াদার না হয়ে যায়, ঘরের মধ্যে অনেক শক্ত পায়বান্দি লাগিয়েছি, আজকে ক্ষমা চেতে এসেছি। বয়স 62 চলে। কত চলে? ওমরের বয়স বলে 62 চলে। আমার নবী তো 63-তে ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন জাহিরি। বলে জানি না কখন হায়াত চলে যায়, দুনিয়া ছেড়ে, সময় এসেছে, একটু ক্ষমা চাইতে এসেছি, ক্ষমা করে দাও। ওনার সন্তানরা বলতে লাগলেন, না না বাবা আপনি ক্ষমা চান না, আপনি তো আলিশান বাবা, আপনার মতো বাবা তো দুনিয়াতে হতেই পারে না। আপনার শান, নবী বলেছেন আমার পরে নবী হলে নবী হতো, ওমর হতো, আনা খাতামুল মুরসালিন, আমি তো শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। কিন্তু ওমরের শান বাড়িয়েছেন আল্লাহ। বলে হযরতে জিবরিল যদি 950 বছর ধরে ওমরের শান বলে, তারপর ওমরের শান কমবে না। সুবহানাল্লাহ। আমার নবী তো এগুলো বলেছে। তখন বলতেছেন ওনার খাতুনের দিকে, স্ত্রীদেরকে দিকে তাকিয়ে বলতেছেন, স্ত্রীদের ক্ষমা করে দাও, তোমাকে অনেক কিছু দিতে পারি না, কষ্ট দিই। তুমি ভাবতে পারো যে অনেক তোমার উপরে জুলুম করেছি, না, তোমাকে সবসময় আল্লাহ রাসূলের জন্য ভালোবেসেছি। তখন তেনা স্ত্রী বলতে লাগলেন, আমি মাফ করবো না, আমি ক্ষমা করবো না। আজ তোমার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, কেন, কোনো কি জুলুম বেশি করে ফেলেছি? বলে না, জুলুম করেন নাই। আমি এই দিনের অপেক্ষা ছিলাম যে একদিন না একদিন আপনি আমাকে বলবেন যা চাও তাও দিব। আজকে আমি ক্ষমা করব এক শর্তে, যদি হাসরের ময়দানে আপনি নবী যদি শাফাত করে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, আমাকেও নিয়ে যেতে হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায়, স্বামী স্ত্রী মহব্বত দেখে, হায় হায়, হযরত ওমর হাত ধরে নিজের স্ত্রী কাঁধের মধ্যে মাথা ফেলে কাঁদতে লাগলেন। বলে যদি নবী আমাকে ক্ষমা করে, আল্লাহ যদি ক্ষমা করে নবী জান্নাতে আমাকে প্রবেশ করায়, ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, ওই দিন যদি দয়াল নবী শাফাত করে, ওয়াদা রইল খাতুন তোমাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তখন তেনার স্ত্রী বলতেছে, হুজুর, একজন হাত ধরে বলতেছে, 62 বছরের বৃদ্ধা, ভালোবাসাটাগুলি কতগুলি নিষ্পাপ ছিল ভালোবাসাগুলি। এখন স্বামী চোখে চোখ রেখে স্ত্রীরা কথা বলে না, কখনো এটা করা যাবে না। স্ত্রীরা মা বোনদেরকে ভালোবাসবেন, স্বামীরা আমরা হয়তো বা বুঝাতে ভুল বুঝাই, এজন্য এরকম হচ্ছে। আপনি আদব শিখাবেন, তখন দেখবেন আদিনী কুল্লে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপরে। আপনি আদব শিখালে আদবওয়ালাই হবে, ঠিক না? ঘরের মধ্যে আগে আদব কায়েম করতে হবে। ওনার স্ত্রী বলতেছে, আপনি তো এমন শানওয়ালা স্বামী আমার, আপনি তাহাজ্জুদ এমন ভাবে পড়েছেন কাসরাতের সহিত, আপনার সন্তানরা উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আপনি ডান হাতে দিয়েছেন, বাম হাতটার পায় নাই, আপনার সন্তানরা রাতের গভীরে গিয়ে আব্দুল্লাহ ওবাইদুল্লাহ দান করে আসতো, গরিবদের খবর নিয়ে আসতো। এখনো পর্যন্ত ওই গরিবরা জানে না যে ওমরের সন্তানরা এসে আমাদেরকে মাদাত করে গিয়েছে, এখনো বলতে পারবে না, তেনাদেরকে সহযোগিতা এমন ভাবে করতো। সুবহানাল্লাহ। হায় হায়, তিনি সেদিন খাতুন ওনার স্ত্রী বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, বলে আমি আপনার কাছে শেষ একটা দোয়া চাই। আপনি যেভাবে আমার কাছে চাইছেন যাতে হক মাফ করে দিই, আমি হক মাফ করে দিয়েছি। আমি আপনার খেদমত করবো, আপনার সন্তানকে যেভাবে লালন পালন করেছি, অজু করে আপনার রান্না করেছি, আপনার কাপড়গুলো অজু সহকারে ধুয়ে দিয়েছি, আপনার হুকুক পালন করব। একটা দোয়া লাস্ট করতে চাই, আপনি এভাবে উম্মতের খেদমত করেন, আর আমি কিয়ামত যতদিন আপনার হায়াত রেখেছেন আল্লাহ, ততদিন আপনার এভাবেই আপনার খেদমত করবো, ইতাআত করবো। সুবহানাল্লাহ। যখন এটা বলতে লাগলেন, হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, সাদাকতা
ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন, ওমর তুই উম্মতের খেয়াল রাখিস, আল্লাহ দেখবি তোর ঘরের খেয়াল রেখেছিস। সুবহানাল্লাহ। দেখা লাগলো যে শেষ অবস্থায় ঘরটা এরকম আবাদ হয়ে গেল। ভাইরা আমার, বাবার আমার, এখন শুধু একজন মুসলমান আরেক মুসলমানের জন্য শুধু এই দোয়াটা করতে চাই। আজকে রাত, এই রাত তো চলে যাবে, জানি না আগামীকালকে সূর্য কারোর জন্য লেখা আছে কি নাই। শুধু আজকে একজন আরেকজনের জন্য এই দোয়াটা করতে চাই মুসলমান, যাতে আমরা সকল মুসলমান মুমিনরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু, যাতে আমরা বিশৃঙ্খলা ভুলে মুসলমান মুমিনরা আমরা এক হতে পারি ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ।